এসটিএম বক্স অফিসে আজ আমরা আপনাদের যে মুভির গল্প শোনাবো তা এমন এক সুপারহিরোর গল্প যার সুপার পাওয়ার হচ্ছে অতি মানবীয় ক্ষমতা। যে আঘাতে আপনার আমার মতো সাধারণ মানুষ মারা যাওয়ার কথা, সে আঘাতও ক্র্যাভেন দ্য হান্টারকে খুব বেশি আহত করতে পারে না। অতি মানবীয় ক্ষমতা ও অসাধারণ শারীরিক দক্ষতা ক্র্যাভেন দ্য হান্টারকে করে তুলেছে পৃথিবীর সেরা শিকারী। তবে সে আসলে কি শিকার করে সেটা জানতে হলে আমাদের মুভির গল্পটি পুরোটা শুনতে হবে। স্ট্যানলি ও স্টিভ ডিটকো নির্মিত এই চরিত্রকে প্রথমবারের মতো দেখা যায় 1964 সালের মার্ভেল কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের একজন সুপার ভিলেন হিসেবে। 2024 সালের 13 ডিসেম্বর মুক্তি পাওয়া জেসি স্যান্ডার পরিচালিত মুভিটি মূলত সনির স্পাইডারম্যান ইউনিভার্সের সর্বশেষ মুভি। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই গল্প। ইন্ট্রো সিনে আমরা দেখতে পাই বরফ আচ্ছাদিত একটি রাস্তা দিয়ে রাশিয়ান প্রিজন ভ্যানে করে কিছু বন্দীদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। আজীবন সাজাপ্রাপ্ত ভয়ঙ্কর সব কয়েদিদের এই জেলে বন্দী করে রাখা হয়। কারাগারে বন্দীদের লিডারের নাম সেমিয়ন চর্নি, একজন ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী। সে কারাগারের নতুন বন্দী সার্গেই ক্র্যাভিনভকে ডেকে পাঠায়। এই সার্গেই ক্র্যাভিনভই আমাদের আজকের সুপারহিরো, যাকে অন্ধকার জগতের মানুষ ক্র্যাভেন দ্য হান্টার নামে চেনে। সে মূলত চর্নিকেই হত্যার উদ্দেশ্যে এখানে এসেছে। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ ক্র্যাভেন মেঝেতে রাখা একটি বাঘের মাথা থেকে দাঁত খুলে নিয়ে সেটা দিয়ে প্রথম দুইজন গার্ডকে হত্যা করে। এরপর সেটা দিয়েই সে চর্নিকেও হত্যা করে। চর্নিকে হত্যার পর প্রিজন থেকে পালানোর সময় ক্র্যাভেন অসামান্য দক্ষতা ও বনের পশুর মতো ক্ষিপ্ততার সাথে জেলের ছাদে উঠে যায়। এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে নিজের গতিকে কাজে লাগিয়ে প্রিজন গার্ডের গুলিবর্ষণ এড়িয়ে তার জন্য অপেক্ষামান একটি কার্গো বিমানে উঠে সে পালিয়ে যায়। চলুন 16 বছর পূর্বে ফেরা যাক। ক্র্যাভেন ও তার সৎ ভাই দিমিত্রি যখন নিউ ইয়র্কের একটি স্কুলে পড়াশোনা করছে, তাদের বাবা নিকোলাই ক্র্যাভিনভ তাদের একটি হান্টিং ট্রিপে তানজানিয়ায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। নিকোলাই ক্র্যাভিনভ আসলে একজন ড্রাগ ট্রাফিকার। সে চায় তার ছেলে ক্র্যাভেন বড় হয়ে তার ব্যবসার হাল ধরবে। নিকোলাই ক্র্যাভেনকে অনেক পছন্দ করলেও তার ভাই দিমিত্রি তার অবৈধ সন্তান ও কিছুটা নরম স্বভাবের হওয়ায় সে তাকে খুব একটা পছন্দ করে না। গাড়িতে সে বলে তাদের মা একজন দুর্বল হৃদয়ের মানুষ ছিল এবং সে আত্মহত্যা করেছে। তানজানিয়ায় আমরা ক্যালিপসো নামে একটি মেয়েকে দেখতে পাই। তার নানি তাকে একটা ট্যারো কার্ড ও একটি শক্তিশালী সিরাম দেয়। শীঘ্রই একটি দুর্ঘটনা ঘটবে বলে তার নানি ভবিষ্যৎবাণী করে ও বলে, এটা যত্ন করে রেখে দাও, তুমি নিজেই বুঝতে পারবে এটা দিয়ে কি করতে হবে। হান্টিং ট্রিপে অ্যালেক্সি সিটসেবিস নামে একজন নিকোলাইকে তার বিজনেস পার্টনার হওয়ার জন্য অফার করে, কিন্তু নিকোলাই বলে, তুমি দুর্বল একজন মানুষ, তোমার সাথে আমার পার্টনারশিপ হতে পারে না। এখানে ক্র্যাভেন ও দিমিত্রি দল থেকে কিছুটা আলাদা হয়ে পড়লে হঠাৎ তাদের সামনে জার নামের সেই লিজেন্ডারি সিংহটি এসে দাঁড়ায়। ক্র্যাভেন ভয় না পেয়ে স্থির দৃষ্টিতে সিংহের চোখের দিকে তাকিয়ে থাকে। সে সময় হঠাৎ নিকোলাই তাদের পিছন থেকে সিংহটিকে একটি গুলি করলে সিংহটি দ্রুত ক্র্যাভেনকে আক্রমণ করে বসে। নিকোলাই গুলি ছুটতে থাকলে সিংহটি তার শক্তিশালী দাঁত দিয়ে ক্র্যাভেনকে তুলে নিয়ে চলে যায়। এই সময় আমরা দেখতে পাই ক্যালিপসো তার পরিবারের সাথে ওই একই এলাকায় সাফারিতে এসেছে। দূরে সিংহের গর্জন শুনতে পেয়ে ক্যালিপসো গাড়ি থেকে নেমে যায়। কিছুদূর গিয়ে সে দেখতে পায় জার ক্র্যাভেনকে নিয়ে এসে মাটিতে ফেলে রেখেছে। সিংহটি ক্যালিপসোকে দেখে সেখান থেকে চলে যায়। ক্যালিপসো ক্র্যাভেনের পাশে বসে তার মুখে নানির দেয়া সেই সিরামটি ঢেলে দেয় ও সাহায্যের জন্য ডাকতে থাকে। হেলিকপ্টারে করে যখন ক্র্যাভেনকে উদ্ধার করা হচ্ছে, তখন ক্যালিপসো ক্র্যাভেনের হাতে সেই সিরামের শিশি ও ট্যারো কার্ডটি গুঁজে দেয়। হাসপাতালে ডাক্তাররা ক্র্যাভেনকে মৃত ঘোষণা করলেও সিরাম কাজ করতে শুরু করায় অলৌকিকভাবে ক্র্যাভেন বেঁচে যায়। ক্র্যাভিনভদের লন্ডনের বাসায় ক্র্যাভেন তার মায়ের লেখা একটি চিঠি খুঁজে পায়। তার মা চিঠিতে তাকে লিখেছে, আমি তোমাদের আরও অনেক সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবার কারণে সেটা হয়ে ওঠেনি। তুমি কখনো তোমার বাবার মতো হবে না। নিকোলাই ক্র্যাভেনকে ডেকে বলে, তুমি কি তোমার মায়ের মতো দুর্বল নাকি আমার মতো শক্তিশালী? এরপর আমরা দেখতে পাই নিকোলাই সিংহটির মাথা কেটে দেয়ালে সাজিয়ে রেখেছে। সেটা দেখে ক্র্যাভেন হঠাৎ ক্ষেপে ওঠে এবং সেখান থেকে তার রুমে চলে আসে। এরপর ক্র্যাভেন দিমিত্রির কাছ থেকে বিদায় নিয়ে রাশিয়ার একদম পূর্বাঞ্চলে অবস্থিত তার মায়ের একটি ক্যাবিনের উদ্দেশ্যে রওনা হয়। পথে হঠাৎ একদল বাইসনকে তার দিকে ছুটে আসতে দেখে। ক্র্যাভেন ভয়ে মাথা নিচু করে ফেলে, তবে বাইসনগুলো তাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি কোনো এক অলৌকিক কারণে বন্যপ্রাণীদের সাথে ক্র্যাভেনের একটি বন্ড তৈরি হয়েছে। সে এরপর থেকে সেই ক্যাবিনেই থাকতে শুরু করে ও বনে শিকার করার সময় সে তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে পারে। কয়েক বছর পর ক্র্যাভেন এখন একজন পরিপূর্ণ যুবক। দিমিত্রি তাকে কল দিয়ে বলে, আমার জন্মদিনে তোমাকে আসতে হবে। ক্র্যাভেন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়।
পথে দেখা যায় একদল পোচার কিছু বন্যপ্রাণী হত্যা করে সেগুলোর শিং পাচার করে নিয়ে যাচ্ছে। ক্র্যাভেন তার অসামান্য দক্ষতায় একে একে তাদের সবাইকে হত্যা করে। এমনকি সে তাদের লন্ডনের অফিসে গিয়ে তাদের বসকেও হত্যা করে ও সেখান থেকে পোচারদের লিস্ট সংগ্রহ করে। ক্র্যাভেনের আসল পরিচয় এখানে প্রকাশ পায়। যারা অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করে বা তাদের সাথে অবৈধ ব্যবসা করে, ক্র্যাভেন দ্য হান্টার তাদেরকেই শিকার করে। লন্ডনের একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় আমরা ক্যালিপসোকে দেখতে পাই। এটি তার মেন্টরের অন্ত্যেষ্টিক্রিয়া। কোনো এক সন্ত্রাসী তাকে মেরে ফেলেছে। ক্র্যাভেন সেখানে উপস্থিত হয় ও ক্যালিপসোকে ডেকে তার দেয়া ট্যারো কার্ডটি তাকে ফেরত দেয়। ক্যালিপসো বুঝতে পারে ক্র্যাভেনই আসলে ছোটবেলার সেই আহত হওয়া ছেলেটি। ক্র্যাভেন তাকে বলে, তোমার মেন্টরের খুনিকে আমি মেরে ফেলেছি। তারপর ক্যালিপসো নিজেই ইনভেস্টিগেট করে জানতে পারে এই সেই ক্র্যাভেন দ্য হান্টার, যে বাঘের দাঁত দিয়ে তার মেন্টরের খুনিকে হত্যা করেছে। এরপর ক্র্যাভেন ক্যালিপসোর হাতে সন্ত্রাসীদের একটি লিস্ট ধরিয়ে দেয় এবং এখানে তার সাথে ক্যালিপসোর একটি পার্টনারশিপ তৈরি হয়। পরের দৃশ্যে আমরা সিনেমার আসল ভিলেন অ্যালেক্সকে দেখতে পাই। চর্নি মারা যাওয়ার পর তার ব্যবসা হাতিয়ে নেওয়ার জন্য অ্যালেক্সি চর্নির সহকর্মীদের সাথে মিটিং ফিক্সড করে। অ্যালেক্সিকে সাধারণ একজন মানুষ মনে করে তারা তাকে গুলি করে, কিন্তু 3টি গুলিও তার কিছুই করতে পারে না। অ্যালেক্সি আসলে আমেরিকার একটি এক্সপেরিমেন্টাল চিকিৎসায় অংশগ্রহণ করেছিল। এতে তার শরীরে বেশ বড় একটি পরিবর্তন হয়। তার কোমরে লাগানো সিরামের লাইন খুলে নিলে তার চামড়া গন্ডারের মতো শক্ত হয়ে যায়। গুলি সেই চামড়ায় ভেদ করতে পারেনি। এখানে বলে রাখা ভালো, অ্যালেক্সি সন্ত্রাসীদের দুনিয়ায় রাইনো নামে পরিচিত। সে চাইলেই মানুষরূপী গন্ডারে পরিণত হতে পারে। এখানে চর্নির পুরো নেটওয়ার্ক রাইনোর হাতে চলে আসে। এরপর ক্র্যাভিনভকে হত্যার উদ্দেশ্যে রাইনোর সন্ত্রাসীরা দিমিত্রির ক্লাবে আক্রমণ চালায়। ক্র্যাভিনভ বিষয়টি আগেই বুঝতে পারে ও এই হামলা ব্যর্থ হয়। এখানেও ক্র্যাভিনভকে দেখা যায় দিমিত্রিকে তার ভীরুতার জন্য গালিগালাজ করতে। এদিকে রাইনোর হাতে ক্র্যাভেনের একটি ভিডিও ফুটেজ এসেছে। সেটা বিশ্লেষণ করে সে জানতে পারে ক্র্যাভেন দ্য হান্টার আসলে ক্র্যাভেনভের ছেলে সার্গেই। সে ফরেনার নামে একজনকে নিয়োগ করে ক্র্যাভেনকে হত্যার জন্য। ক্র্যাভেন ফরেনারের মেন্টরকে হত্যা করেছিল, তাই সে অনেকদিন থেকেই ক্র্যাভেন দ্য হান্টারকে খুঁজছে। তার বিশেষ একটি সম্মোহীন ক্ষমতা রয়েছে। সে চাইলে যে কাউকে মুহূর্তের মধ্যে সম্মোহিত করতে পারে। ক্র্যাভেন দিমিত্রির সাথে জন্মদিন উদযাপনে লন্ডনে তার অ্যাপার্টমেন্টে যায়। রাতে উদযাপন শেষে দুই ভাই রুমে ফিরে এলে ক্র্যাভেন তার ঘর থেকে বের হয়ে একটি পার্কে রাত কাটায়। তার এই বাইরে থাকাই দিমিত্রির জন্য কাল হয়ে দাঁড়ায়। সকালে ক্র্যাভেন যখন রুমে ফিরছে তখন সে দেখতে পায় সন্ত্রাসীরা দিমিত্রিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ক্র্যাভেন সন্ত্রাসীদের পিছু নিয়ে তাকে রক্ষায় এগিয়ে আসে, কিন্তু রাইনোর সন্ত্রাসীরা দিমিত্রিকে একটি হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যেতে থাকে। ক্র্যাভেন তার সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ক্র্যাভেন ক্যালিপসোকে বিস্তারিত জানায় ও একজন কিডন্যাপারের চেহারা বর্ণনা দিয়ে তাকে ইনভেস্টিগেট করতে বলে। ক্র্যাভেন তার বাবার কাছে যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে। তার বাবা তাকে বলে কিডন্যাপাররা দিমিত্রির জন্য 20 মিলিয়ন চেয়েছে ও প্রমাণস্বরূপ তার হাতের একটি আঙ্গুল কেটে পাঠিয়েছে। ক্র্যাভেন তার বাবাকে টাকা পরিশোধ করতে বললেও তার বাবা রাজি হয় না। এদিকে ক্যালিপসো তার ইনভেস্টিগেটরের মাধ্যমে জানতে পারে ওমের আজদামির নামে টার্কিশ এক সন্ত্রাসী দিমিত্রিকে কিডন্যাপ করে তুরস্কের একটি মঠে আটকে রেখেছে। এটি ছিল মূলত একটি ট্র্যাপ। ক্র্যাভেন তুরস্কের পাহাড়ে অবস্থিত সেই মাঠে দিমিত্রিকে উদ্ধারে যায়, কিন্তু সেখানে ওমের ও তার সঙ্গীরা প্রস্তুত হয়েছিল। তাদের সাথে ক্র্যাভেনের ব্যাপক সংঘর্ষ হয় ও এক পর্যায়ে সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে পায় দূরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের দিকে রকেট ছুটছে। ক্র্যাভেন ওমেরকে নিয়ে পাহাড় থেকে ওমের তাকে জানায় যে আসলে এসবের পেছনে রয়েছে রাইনো। ঠিক এই সময় পাহাড়ের উপর থেকে মঠের একটি অংশ ভেঙে তাদের উপরে পড়ে। সন্ত্রাসীরা মনে করে তারা ক্র্যাভেনকে মেরে ফেলেছে, কিন্তু ক্র্যাভেন এখনো মরেনি। এদিকে ক্যালিপসোর ল ফার্মে কিছু সন্ত্রাসী তাকে ধরতে যায়, কিন্তু ক্র্যাভেনের সহায়তায় সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ক্র্যাভেন তাকে নিয়ে রাশিয়ায় তার মায়ের ক্যাবিনে যায়। সেখানে ক্যালিপসো জানতে পারে এই ক্যাবিনই মূলত ক্র্যাভেনের বেস অব অপারেশন। ফরেনার ইনভেস্টিগেট করে জানতে পারে ক্র্যাভেন এমন এক বিষাক্ত ডার্ট ব্যবহার করে যা শুধুমাত্র রাশিয়ার নির্দিষ্ট একটি অঞ্চলে পাওয়া যায়। রাইনো ফরেনার তাদের পুরো দল নিয়ে ক্র্যাভেনকে হত্যার উদ্দেশ্যে সেই ক্যাবিনের দিকে রওনা হয়। পথে ফরেনার MI6 এর তৈরি বিশেষ একটি অস্ত্র রাইনোকে দেখায়। অস্ত্রটি থেকে একটি ডার্টের মাধ্যমে বিশেষ একটি কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করে। এরপর সে তার সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন চোখের সামনে ভাসতে দেখে ও কিছুটা অবশ হয়ে পড়ে। ক্র্যাভেন দ্য হান্টারকে শিকারের উদ্দেশ্যে রাইনোর দল জঙ্গলে বিভিন্ন জায়গায় ট্র্যাপ সেট করে। এদিকে ক্র্যাভেন ও ক্যালিপসো আর্সেনাল থেকে তাদের পছন্দের অস্ত্র নিয়ে তৈরি হয়। হঠাৎ আক্রমণ শুরু হয়ে যায়। জঙ্গল থেকে একটি বাঘ বের হয়ে সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বাঘকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে।
এই সুযোগে দিমিত্রি জঙ্গলে পালিয়ে যায়। এদিকে হান্টার জঙ্গলে লুকিয়ে আছে। এলাকাটি তার হাতের তালুর মতোই মুখস্থ। বিশেষ দক্ষতায় সে একে একে সন্ত্রাসীদের হত্যা করতে থাকে। রাইনো হেলিকপ্টার থেকে এক্সপ্লোসিভ ফেলতে নির্দেশ দেয়। ক্র্যাভেন বোমাবর্ষণ এড়াতে সক্ষম হলেও ফরেনারের ছোড়া সে বিশেষ ডার্টে আহত হয়ে দুঃস্বপ্ন দেখতে শুরু করে। ফরেনার তার বিশেষ সম্মোহীন ক্ষমতা ব্যবহার করে আরও একটি ডার্ট দিয়ে ক্র্যাভেনকে আবার আহত করে। মারামারির এক পর্যায়ে ফরেনার যখন ক্র্যাভেনকে হত্যার উদ্দেশ্যে গুলি করতে যায়, ঠিক তখন পেছন থেকে ক্যালিপসো তার পছন্দের অস্ত্র ক্রসবো দিয়ে ফরেনারকে মেরে ফেলে। এরপর ক্যালিপসো আবারও তার নানির দেওয়া সিরাম ক্র্যাভেনের মুখে ঢেলে দিয়ে মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনে। ক্র্যাভেন দ্য হান্টার মারা গেছে ভেবে রাইনোরা দিমিত্রিকে নিয়ে ফিরে যেতে থাকে। হঠাৎ একদল বাইসন তাদের দিকে ছুটে আসতে দেখা যায়। এই সময় রাইনো তার সিরামের লাইন খুলে দিয়ে সম্পূর্ণভাবে মানুষরূপী গন্ডারে পরিণত হয়। ক্র্যাভেনের সাথে রাইনোর ভয়াবহ একটি লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে রাইনো একটি ট্রাক তুলে ক্র্যাভেনের দিকে ছুড়ে দেয়। ক্র্যাভেন অসামান্য দক্ষতায় ট্রাকের নিচে স্লাইড করে বেরিয়ে এসে রাইনোকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু গন্ডারের চামড়া এত সহজে ভেদ করা সম্ভব না। ক্র্যাভেনের ভয়ঙ্কর আঘাতগুলো রাইনোর খুব একটা ক্ষতি করতে পারে না। হঠাৎ একসময় ক্র্যাভেন উড়ে এসে রাইনোকে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু রাইনো তার গলা চেপে ধরে। ক্র্যাভেন তার হাতে থাকা একটি রড রাইনোর সিরামের প্রবেশদ্বারে ঢুকিয়ে দেয়। অতঃপর সে ট্রাক থেকে একটি লোহার লাইন বের করে রাইনোকে পেঁচিয়ে বাইসনের দলের মাঝে ছুঁড়ে ফেলে। পদদলিত হয়ে ভীষণভাবে আহত হয় রাইনো। মারা যাওয়ার পূর্বে রাইনো ক্র্যাভেনকে বলে, তোমার চোখের সামনে থাকলেও তুমি আসল সত্যটি কখনো দেখতে পাওনি। এরপর নর্দার্ন রাশিয়ার একটি হান্টিং ট্রিপে আমরা নিকোলাইকে দেখি। ক্র্যাভেন সেখানে উপস্থিত হয়। সে ইতিমধ্যে রাইনোর শেষ কথাগুলোর অর্থ বের করে ফেলেছে। আসলে নিকোলাই রাইনোকে মারতে চেয়েছিল, কিন্তু সে একা সেটা পারবে না। তাই সে জেলখানার সিসিটিভি ফুটেজটি রাইনোর কাছে পাঠায়, যাতে রাইনো হান্টারের পেছনে যায় এবং হান্টার রাইনোকে মেরে ফেলে। ক্র্যাভেন তাকে বলে, তোমার এই ট্র্যাপের কারণে দিমিত্রি মারাও যেতে পারত। তাদের কথোপকথন শেষ হলে ক্র্যাভেন যখন ফিরে যাচ্ছে, তখন দেখা যায় জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে নিকোলাইকে মেরে ফেলে। ক্র্যাভেন নিকোলাইয়ের অস্ত্র থেকে গুলি বের করে নিয়েছিল, যাতে নিকোলাই আত্মরক্ষা করতে না পারে। 1 বছর পর আমরা ক্র্যাভিনভ ভাইদেরকে দিমিত্রির ক্লাবে দেখি। দিমিত্রি ক্র্যাভিনভকে বলে যে সে তার বাবার অবৈধ ব্যবসার হাল ধরেছে। সে আরও বলে ক্র্যাভিনি যে তার বাবাকে হত্যা করেছে সে সেটা জানে। সে আর দুর্বল হয়ে থাকতে চায় না। আমেরিকার একজন ডাক্তার তার জীবন পরিবর্তন করে দিয়েছে। কথা শেষে দিমিত্রি যখন চলে যাচ্ছিল, ক্র্যাভেন পিছন থেকে তাকে ডাকলে সে তার দিকে ঘুরে দাঁড়ায়। ক্র্যাভেন অবাক হয়ে দেখে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে দিমিত্রি নয়, বরং ক্র্যাভেন নিজেই। আমেরিকার সেই ডাক্তার দিমিত্রিকে ক্যামিলিয়ন বানিয়ে দিয়েছে, অর্থাৎ সে যখন ইচ্ছে যে কারো রূপ ধারণ করতে পারে। এই মুভির বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার, যে লোভ লালসা এবং অবৈধ উপায়ে অর্জিত ক্ষমতা আসলে আমাদের সমাজের জন্য ক্যান্সারের সেলের মতো। ক্যান্সারের সেল যেমন পুরো শরীরকে ধ্বংস করে দেয়, তেমনি অর্থ ও ক্ষমতার লোভ সবাইকে খারাপ পথে নিয়ে গিয়ে ধ্বংসের মুখে ফেলে দেয়। এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।